জার্নির জন্য পারফেক্ট। ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আপনার পাখির কিচিমিচির থাকবে। দেখে কি মনে হচ্ছে না যেটা আমরা জঙ্গলে ঢুকে গেছি? আমার সঙ্গী এইটা। আমি এখানে একটু সময় বসি। ভাই এত সুন্দর প্লেসে মানুষ কিভাবে আসবে এটা বললেন না? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একটু বলে দেন। সো গাইজ, আপনার এই প্লেসে আসতে হলে আপনাদের চলে আসতে হবে হচ্ছে থাকা কাজ। ভাই আমি একটু বলে দিই, আমি বলে দিই, আপনি তো বলতে পারতেছেন না। সো গাইজ, এই প্লেসে আসতে হলে আপনি হচ্ছে মানে শহর থেকে একটা সিএনজি কিংবা একটা হচ্ছে প্রাইভেট ভেহিকেল নিয়ে আপনি চলে আসতে হবে। সাফরান বাজার পাশ দিয়ে হচ্ছে একটু সামনে, হাফ কিলোমিটার সামনে আগালেই আপনি বড় হচ্ছে লেখা সাইনবোর্ড পাবেন, খাদিমনগর জাতীয় উদ্যান বলে। তো এইটা দেখে হাতে বামের দিকে ঢুকে যেতে হবে এবং ঢুকেই হচ্ছে সামনের দিকে প্রায় 8 কিলোমিটার রাস্তা। তো এই রাস্তাটা হচ্ছে একদম কাঁচা রাস্তা, এত ভালো না আবার এত খারাপও না। তো চলে আসতে পারবেন এই রাস্তায়, এখানে আসতে ভালো লাগবে, চলে আসবেন। দেখছেন ভাই, এইভাবেই বলতে হবে মানুষকে সুন্দরভাবে ডিটেলসে না বললে বুঝবে কিভাবে? ঠিক আছে। হ্যালো গুড পিপল, হোয়াটস আপ, হোপ ইউ ডুইং ওয়েল, হ্যাভিং গ্রেট টাইম। আজকের এই স্পেশাল ব্লগে আপনাকে স্বাগতম। বিগত 9টা ব্লগ আমি করেছি এবং আপনাদের সাপোর্ট ছিল অসাধারণ। তাই আমি চিন্তা করলাম এই 10 নম্বর ব্লগটা আমি এমন একটা সুন্দর একটা জায়গায় করবো যেখানে হচ্ছে ইউনিক প্লেস থাকবে এবং এখানে গেলে ভালো লাগবে। আমি আজকে এমন একটা প্লেসে যাচ্ছি যে প্লেসে হচ্ছে ভিজিটর সচরাচর কমই যাওয়া হয় বা যায় না বললেই চলে। তো এই প্লেসে গেলে ভালো লাগবে, কারণ হচ্ছে এই প্লেসে গেলে একসাথে পাখির কিচিরমিচির হচ্ছে মাউন্টেন হাইকিং, ছোট রাস্তা দিয়ে হাঁটা সবগুলোই দেখা যাবে এবং ভালো লাগবে আশা করা যায়। তাই আমি আপনাদেরকে নিয়ে আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, এটা ইউনিক প্লেসে, আশা করি অনেক ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন, ব্লগটা এনজয় করুন। ওয়েলকাম টু জাতীয় উদ্যান। আজকে এখানে আসছি এই পাখির কিচিরমিচির, আর এখন প্রথমেই ঢুকেই এই ভিউটা আশা করি অনেক ভালো হবে, কারণ এখানে ঢুকে কোনো পর্যটক পাই নাই। আর আসছি ভালো লাগতেছে, কারণ এখানে ঢুকে সুন্দর একটা ভিউ দেখতেছি। আর আমার সাথে আসলেই একটু দেখতে পারবেন, একটু উপরে গেলেই হচ্ছে এইদিকে উপরে গেলেই হচ্ছে কাউন্টার। তো আমরা ফার্স্টেই কাউন্টারে চলে যাবো এবং কাউন্টার থেকে আমরা হচ্ছে টিকিট কালেক্ট করবো। সো গাইস, পুরো রাস্তাটা হচ্ছে একটা একদম অ্যাডভেঞ্চারাস। এখানে মানে কেউ নাই, নিরিবিলি পরিবেশ, পাখি ডাকতেছে একদম বনের ভিতরে। এখানে আসলে আপনারা হচ্ছে গ্রুপ নিয়ে আসবেন, ভালো হয় সবচাইতে। যদি ফ্রেন্ড সার্কেল আসেন তাহলে 7-8 জন বা 10 জনের গ্রুপ নিয়ে আসলে আরো ভালো হয়। আমরা আসছি অবশ্যই 4-5 জন, ভালো লাগতেছে এবং পাখির ডাক এবং এই একদম নিরিবিলি পরিবেশ ভালো লাগতেছে। তবে সময় একদমই কম, 4:30টার দিকে হচ্ছে এখানে মানে এন্ডিং হয়ে যায়, 4:30টার ভিতরে আমাদেরকে চেক আউট করতে হবে। সো গাইজ, আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটাকে সাঁকু, কেউ বা আবার ব্রিজ, কেউ বা পুল বলে, একদম বাঁশের তৈরি। আর এখানে দাঁড়িয়ে এরকম একটা ভিউ বা উপরে বাঁশ, পাখির কিচিরমিচির অনেক ভালো লাগতেছে। আমরা আরো চেক আউট করে ভিতরে দিকে, যদিও বেশি যেতে পারবো না, বাট যতটুকু পারি আমরা যাবো ভিতরে দিকে, ভালো লাগতেছে। কতক্ষণ হাঁটার পর আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন তখন এইরকম প্লেস আছে, আপনি বসে হচ্ছে আপনি রেস্ট নিতে পারবেন। আর ভালো লাগার মতোই পরিবেশ, এখানে বসলে মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আপনার পাখির কিচিরমিচির থাকবে। এরকম একটা পরিবেশ কার না ভালো লাগবে, সবার ভালো লাগবে। সো গাইস,
এই পরিবেশের দেখে কি মনে হচ্ছে না যেটা আমরা জঙ্গলে ঢুকে গেছি? অবশ্যই এটা জঙ্গলের মতোই। আর পুরো একদম রাস্তাটা একদম আঁকা বাঁকা, প্লাস এরকম উঁচু নিচু, আর চারিদিকে গাছপালা। যে কোনো সময় যে কোনো প্রাণী আসতে পারে, এরকম আমাদের কাছে লাগতেছে। যদি এটা হচ্ছে মানে একটা অ্যাডভেঞ্চারাস প্লেস, বা এখানে অনেক দর্শনার্থী আসেন হিসাবে, যারা মেনটেনেন্স করে তারা জানবে এখানে কি আছে না আছে। তবে আমাদেরকে বলছে বেশি ভিতরে না যেতে, এবং খুব অল্প সময়ের ভিতরে হচ্ছে বেরিয়ে আসার জন্য। তো আমরা যত কম সময় পারি এটা ডিসকভার করার চেষ্টা করি। সম্পূর্ণ প্লেস এই সময় ডিসকভার করা মোটেও সম্ভব না, তারপর আমরা চেষ্টা করতেছি যতগুলো ভিউ ধরানো যায়, আপনাদের যতগুলো ভিউ দেখানো যায় ততগুলাই দেখানোর। আমি যেখানে দাঁড়িয়ে আছি, চতুর্দিকে হচ্ছে বাঁশ, গাছপালা আর পাখির ডাক। এখানে দাঁড়িয়ে একদম একদম ন্যাচারাল যে একটা ফিল নেওয়া, সেটা আমি নিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মানে কুকিল লাগতেছে এই সময়। এখন বাজে প্রায় 4টার মতো। এই বিকাল টাইমে হচ্ছে কুকিল লাগতেছে। যেই কুকিল সকাল টাইমে ডাকার কথা, এটা বিকাল টাইমেও ডাকতেছে প্লেসের কারণে। এত সুন্দর একটা প্লেস। তবে আমি একটা কথা বলবো, এখানে যদি আপনার আসার খেয়াল থাকে বা আসতে চান, আপনি এক্সট্রিমলি যদি ফিজিক্যালি ফিট হন তাহলে আসবেন, আর ফ্রেন্ড সাইকেল নিয়ে আসবেন। কারণ এখানে একা আপনি কোনো হাঁটতে পারবেন না, একদম অ্যাডভেঞ্চারাস। আপনি হাঁটার সময় আপনার ভয় লাগবে, মানে এই মনে হবে যে কোনো কিছু অ্যাটাক করতেছে এইভাবে মনে হতে পারে আপনার, বাট ভালো লাগবে। তো ভাই কেমন আছেন? জি এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রাস্তায় যে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি কল্পনাও করি নাই, কারণ এত নির্গম একটা রাস্তা, আর আপনারা আসছেন দেখে ভালো লাগলো। তো এখন যে মানে আপনারা জার্নি করতেছেন ভাই, অ্যাডভেঞ্চারটা আপনার কাছে কেমন লাগছে? জি ভাই, অনেক ভালো লাগতেছে। আমরা তো ফার্স্ট টাইম আসছি ওইখানে। আসার পর আমরা মাত্র 2জন মানুষের সাথে দেখা হয়েছিল। আমরা প্রায় 10টা প্লেয়ারের মধ্যে প্রায় 6টা প্লেয়ারই কনফার্ম করে নিছি আর কি, চলে গেছিলাম। তো আসার পর কোনো মানুষ নেই, অনেক বানর ছিল, এই ছিল বানরদের বাচ্চা। বা এই আপনি যদি 6টা প্লেয়ারের কাছাকাছি চলে যান তখন একটা বাড়ি পাবেন ওইখানে, দেখতে অনেক সুন্দর। তো মোটামুটি সব দিক দিয়ে এটা জার্নির জন্য পারফেক্ট। অনেক ভালো লাগছে, অনেক ভালো। ঠিক আছে ভাই, মানে দেখা হয়ে ভালো লাগলো। ভালো থাকবেন ভাইয়া। মানে এই যে মানে মনে থেকে যাবে যে এই সময় আপনার সাথে দেখা হয়েছে, সবসময় মনে থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ভাই আমি আর যেতে পারবো না, তোমরা যাও, আমি এখানে একটু সময় বসি, তোমরা যাও হেঁটে ঘুরে আসো। ভাই আমার ভালো লাগতেছে না, আরে আসেন ভাই, প্রচুর আরে ভাই আসেন ভাই, কি ভাই এবার করে আরে ভাই কি বলেন আপনি, আর অনেক কাছে রয়েছে, আসেন ভাই। তোমরা যাও, আরে আমি বলি তোমরা যাও গিয়ে দেখে আসো, আমি এখানে থাকি। এখানে বলে তো বাঘে খাবে ভাই, বাঘ আছে তো, একটা পানির বোতল বাঘ তো আছে ভাই, বাঘে খাবে না আপনাকে? এই যে লাঠি আছে না, এটা দিয়ে বাঘ ভাই আরো কিছু হলে মোকাবেলা করতে পারবো। আচ্ছা আচ্ছা চলেন, আসেন ভাই আসেন, এখানে বসে আপনাকে বাঘে খাবে, আপনাকে রেখে দিতে ইচ্ছা হচ্ছে না। আরে তোমরা যাও, সমস্যা নাই। আর ওই আসেন না, ঘুরো ঘুরো, সমস্যা নাই, আসেন। ওকে। গাইজ অনেক ভালো লাগতেছে। ওই যে একটা কথা আছে না, পাহাড়ে আসলে আপনার এনার্জি মানে টেস্ট হয়ে যায়, এনার্জি লেভেলটা আমার ভালো লাগতেছে। এখানে বেশি এইদিকে পানি আসতেছে, এটা কোনো না কোনো সরার পানি হবে বা কোনো ঝর্ণার পানি নেমে আসতেছে, ভালো লাগতেছে। গাইজ এইগুলা হচ্ছে অতিক্রম করতে হলে হাইকিং যে ইকুইপমেন্ট আছে, কিংবা হচ্ছে একটা লাঠি হাতে থাকা লাগবে, অবভিয়াসলি মাস্ট। যদি না থাকে তাহলে নিজের সেলফে এগুলা উঠে আসা, তারপর হচ্ছে এনার্জি লেভেল, তারপরে ডিহাইড্রেশন হতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে। তো এইরকমই আর কি, ভালো লাগতেছে এইগুলো পথ যাচ্ছি। তো ডেফিনেটলি টিপু কেমন লাগতেছে? আমাদের অবস্থা মোটামুটি, অনেক এনার্জির প্রয়োজন এই রাস্তাতে আসার জন্য। আর নেক্সটে যখন আসবো তখন অন্য কারো কাছ থেকে এনার্জি ধার নিয়ে আসতে হবে, এরকম প্লেস এক্সপ্লোর করতে হলে। অনেক সুন্দর, মানে নতুন নতুন অ্যাডভেঞ্চার কি হবে সামনে একদম আননোন। হ্যাঁ ডেফিনেটলি, যে কোনো চ্যালেঞ্জিং হচ্ছে, যে কোনো মোমেন্টে হচ্ছে শিকার হতে পারি আমরা। এখানে হচ্ছে মানে কোনো কিছু জানা নেই আমাদের, আসছি চেক আউট করতেছি, মানুষ হোক কিংবা হচ্ছে অ্যানিমেল হোক, যে কোনো কিছুর
শিকার হয়ে যেতে পারি আমরা, বাট ভালো লাগতেছে। গাইস এইরকম প্লেসে এইরকম ইকুইপমেন্ট খুবই জরুরি। কারণ হচ্ছে কি, উপরে উঠতে হলে একটা সাপোর্ট লাগে। আর হয়তো আপনার মানে সঙ্গী নিয়ে আসবেন যে আপনার হাত ধরে টেনে তুলবে, আদারওয়াইজ একটা ইকুইপমেন্ট নিয়ে আসবেন যেটা ধরে আপনি আগাতে পারবেন। এনার্জি হয়তো বা সঙ্গীর কাছ থেকে প্রয়োজন, আদারওয়াইজ এরকম কোনো একটা মানে লাঠির কাছ থেকেও প্রয়োজন। আপনার এখানে আসলে এনার্জি কনজিউমিং হবে, এনার্জি নিয়ে আসতে হবে, এনার্জি আপনার মাস্ট ওয়েস্ট করতে হবে এখানে এসে। কিন্তু পরিবেশগুলো দেখার পর আপনার এনার্জি অটোমেটিক্যালি রিফিল হয়ে যাবে, চলে আসবে। বাট ভালো লাগতেছে এখানে এসে। আমার সঙ্গী এইটা, আপনার সঙ্গে নিয়ে আসবেন আপনার সঙ্গী। One more thing I want to add. ওকে, শিওর। লাইফে শুধু বাস না, কোনো সময় বাসটা প্রয়োজন হয়, সামনে এগিয়ে যেতে হবে। টিপু যেটা বলতেছে, লাইফে শুধু বাসটা বাসই দে না, মাঝে মাঝে সাপোর্ট দে, এটাই বলতে যাচ্ছে। আর বাস ছোট হোক কিংবা বড় হোক, বাস তো বাসই, সাপোর্ট লাগবে, কাজে লাগে। বাস সাথে রাখতে পারে আপনাদেরও। গাইজ এইটা আমার 10 নম্বর ব্লক, দেখতে দেখতে 9টা ব্লক চলে গেছে, এবং 10 নম্বর ব্লকটা আমি চাইছিলাম ডিফারেন্ট কিছু করার জন্য, এজন্য এখানে আসা। এসে আমার ভালো লাগতেছে। এরকম একটা প্লেস, এটা ডিফারেন্ট প্লেস, ইউনিক প্লেস, বা অন্য প্লেসের চাইতেও আলাদা। আপনাকে চাইছিলাম একটা সুন্দর একটা প্লেস দেখানোর জন্য, যেটা মানে সুন্দর প্লেস থাকবে আমার অন্য 9টা ব্লক থেকে এই ব্লকটা ডিফারেন্ট হওয়ার জন্য, এজন্য এখানে আসা এবং চেক আউট করা। কারণ হচ্ছে এরকম প্লেসে বন্ধুরা থাকলে সাপোর্ট থাকে, যে হচ্ছে সাহস থাকে, যা তারা আছে সাথে। যদিও কোনো কিছু ঘটলে ওরা আগে পালাবে, তারপর আমার তো সাহস আছে। অবস্থা খারাপই ভালো না, তারপর এই প্লেস গুলা দেখতে, চেক আউট করতে অনেক ভালো লাগতেছে। ও আই উইশ আমরা সময় হাতে নিয়ে আসতাম, ভালো লাগতো। Think about the times you let me go, falling through the cracks, emotional. I struggle to see what your reasons are. Sitting in your balance, silence breaks my heart. Turn the key, used to be our getaway car. Now I only wanna get away from where we are. Gotta find my way to you, even though you're next to me. No matter what I do, your heart is drifting out of reach. Head on the water, I'm swimming hard and trying to keep this alive. Gotta find my way to you. Waste another day, eyes on my display. You say we need a change, and I feel that you mean it. You mean it. But you're so right, we're losing track of time, buying things online, and it's not like we need them. We don't need them. So can we just slow down? The only thing I'll do is lay here. গাইজ একটা লোকেশন দিই আপনাদেরকে। এই জায়গা হচ্ছে চক্কর দেওয়ার পর বা ঘুরার পর আপনি পানি, ভালো ফ্রেশ পানি বা ঠান্ডা পানি কোথাও পাবেন না। যদি এই টিউবওয়েলটা আপনি খুঁজে পান, গেটের ঠিক বাম পাশে, এত ঠান্ডা পানি, আমার মনে হয় না ফ্রিজে এত ঠান্ডা পানি হয়। আমার ভালো লাগতেছে, এবং এই পানিটা আমি যদি পানি না পাইতাম তাহলে দোকান খুঁজতে হইতো আমাকে পানির জন্য। ভালো লাগতেছে, এবং এই পানিটা খেলে ভালো লাগবে আরো। Oh, best.
Thank